হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আলোচনা করব একাদশ শ্রেণীর নিউট্রিশন সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশান। কারণ তোমাদের 13 তারিখ থেকে অর্থাৎ 13ই সেপ্টেম্বর থেকে এক্সাম শুরু হতে চলেছে। তাই সেই এক্সামে তোমরা কোন কোন প্রশ্নগুলো ভালো করে গুরুত্ব দিয়ে করবে সেগুলি দেখে নাও। তো প্রথম যে প্রশ্নটি রয়েছে, পেকটিন হলো ফ্রুক্টোসেন্স, গ্লুকোসেন্স, হেটারোগ্লাইকোসেন্স এবং গ্যালাক্টোসেন্স। এখানে সঠিক উত্তর হবে তোমাদের হেটারোগ্লাইকোসেন্স। এখানে আমি তোমাদের যে সমস্ত প্রশ্নের উত্তরগুলো হবে সেই উত্তরগুলি তোমাদেরকে বলে দেবো, না হলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। 2 দাগে বলেছে প্রোটিন অণুর বিল্ডিং ব্লক বলা হয় কাকে? প্রোটিন অণুর বিল্ডিং ব্লক বলা হয় অ্যামাইনো অ্যাসিডকে। তারপর 3 দাগে বলেছে লিনোলেইক অ্যাসিডের হাইড্রোজেনেশন বিক্রিয়া সম্পর্কিত সঠিক ক্রম কোনটি? এখানে সঠিক উত্তর হবে অপশান সি, লিনোলেইক অ্যাসিড, সেখান থেকে ওলেইক অ্যাসিড, তারপর স্টিয়ারিক অ্যাসিড। 4 দাগে বলেছে শুধুমাত্র গ্লুকোজ অণু দিয়ে তৈরি পলিস্যাকারাইডকে বলে? এখানে সঠিক উত্তর হবে গ্লুকোসেন্স। এই 4 দাগের সঠিক উত্তর গ্লুকোসেন্স। তারপর 5 দাগে বলেছে কোষ্ঠবদ্ধতা দূর করতে পারে কোন ধরনের খাদ্য? এখানে কোষ্ঠবদ্ধতা দূর করতে পারে অপশান এ তত্ত্ব ও জল সমৃদ্ধ শাকসবজি। তারপর 6 দাগে বলেছে তোমাদের নিম্নলিখিত কোনটি প্রোটিনের রাসায়নিক ধর্ম? এখানে সঠিক উত্তর হবে তোমাদের এ ও বি উভয়, অর্থাৎ অধঃক্ষেপণও একটি প্রোটিনের ধর্ম, তাপতঞ্চনও একটি প্রোটিনের ধর্ম। তাই এখানে সঠিক উত্তর হবে এ ও বি উভয়। তারপর 7 দাগে বলেছে যে প্রক্রিয়ায় পলিমার গঠিত হয় তাকে বলে কি? অর্থাৎ যে প্রক্রিয়ায় পলিমার গঠিত হয় তাকে বলা হয় পলিমারাইজেশন। এটি কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তারপর 8 দাগে বলেছে রক্তে পটাশিয়ামের মাত্রা হ্রাস পেলে কি ঘটে? রক্তে পটাশিয়ামের মাত্রা হ্রাস পেলে তোমাদের হয় হাইপোক্যালেমিয়া। তারপর 9 দাগে বলেছে ফিনাইল অ্যালানিন, অর্থাৎ ফিনাইল অ্যালানিন কী ধরনের যৌগ? এটি কিন্তু অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। তাই যদি বলে ঘুরিয়ে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের একটি উদাহরণ দাও, তাহলে কিন্তু অবশ্যই হবে ফিনাইল অ্যালানিন। তারপর 10 দাগে বলেছে খাদ্যে অল্প পরিমাণে উপস্থিত থেকে, অল্প পরিমাণে বলেছে রোগ প্রতিরোধে সাহায্য করে এরকম কোন খাদ্য উপাদান? এখানে সঠিক উত্তর হবে দেহ সংরক্ষক খাদ্য। তারপর 11 দাগে বলেছে ফ্যাট সংক্রান্ত কোন তথ্যটি সঠিক? এখানে ফ্যাট সংক্রান্ত তোমাদের যেটি হবে অপশান সি, অর্থাৎ ফ্যাটে হাইড্রোজেন ও অক্সিজেনের জলের অনুপাত 2:1 থাকে। আর বাকি সমস্ত তথ্য কিন্তু সঠিক, এটি একমাত্র হচ্ছে সঠিক নয়। তাই ভালো করে দেখবে কোনটি সঠিক নয় বলেছে, তাই এটি একমাত্র সঠিক নয়, তাই এখানে হবে সঠিক উত্তর এটাই। তারপর 12 দাগে বলেছে কোষে অতিরিক্ত গ্লুকোজ, অর্থাৎ অতিরিক্ত গ্লুকোজ কী রূপে সঞ্চিত থাকে? আমরা জানি গ্লুকোজ অতিরিক্ত রূপে সঞ্চিত থাকে গ্লাইকোজেন রূপে, তাই এখানে সঠিক উত্তর হবে গ্লাইকোজেন। 13 দাগে বলেছে প্রোটিনের জৈব মূল্য প্রকাশ করা হয়? এখানে সঠিক উত্তর হবে তোমাদের অপশান সি, অর্থাৎ শোষিত খাদ্যের শতাংশ হিসাবে, অর্থাৎ কতটা খাদ্য শোষিত হলো তার শতাংশ হিসাবে। তারপর 14 দাগে বলেছি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, শুক্রাণুকোষের মনোস্যাকারাইডেই জারিত হয়ে শক্তি উৎপন্ন করে? কোন মনোস্যাকারাইড জারিত হয়ে শক্তি উৎপন্ন করে? এখানে সঠিক উত্তর হবে ফ্রুক্টোজ। তারপর 15 দাগে বলেছে স্বাভাবিকভাবে বৃদ্ধিপ্রাপ্ত 1 থেকে 5 বছর বয়সী শিশুর মধ্যবাহুর পরিধির পরিমাপ কত? এটি হলো 13 থেকে 16 সেমি। খুব কাছাকাছি উত্তর থাকবে, তোমরা ভালো করে এই প্রশ্নটি পড়ে তারপর উত্তর করবে। 16 দাগে রয়েছে অণু ট্রাইগ্লিসারাইড, অর্থাৎ এক অণু ট্রাইগ্লিসারাইড ফ্যাটের আর্দ্র বিশ্লেষণে কি ঘটে? এখানে সঠিক উত্তর হবে অপশান এ 3 অণু ফ্যাটি অ্যাসিড ও 1 অণু গ্লিসারল, অর্থাৎ 3 অণু ফ্যাটি অ্যাসিড এবং 1 অণু গ্লিসারল। তারপর 17 দাগে বলেছে মনোস্যাকারাইডের স্বাদ হলো, মনোস্যাকারাইড মানে শর্করা, এর স্বাদ সবসময় হবে কি মিষ্টি। তারপর 18 দাগে বলেছে গ্লাইকোসাইডিক বন্ধনী গঠনের সময় ড্যাশ ও ড্যাশ ঘটে, কি কি ঘটে? এখানে হবে অপশান বি সঠিক উত্তর, অর্থাৎ জল বিয়োজন এবং ঘনীভবন ঘটে। তারপর 19 দাগে
মোম যে ধরনের ফ্যাটি অ্যাসিড নিয়ে গঠিত, অর্থাৎ মোম যে ধরনের ফ্যাটি অ্যাসিড নিয়ে গঠিত সেটি কি? মোম হলো 10-এর বেশি সংখ্যক কার্বনযুক্ত ফ্যাটি অ্যাসিড নিয়ে গঠিত। তারপর 20 দাগে বলেছে ডিপ্লোটিনাইজেশান সাহায্যকারী পদ্ধতি, অর্থাৎ এই পদ্ধতিতে সাহায্যকারী যেটি হবে সেটি কোনটি? অর্থাৎ সেটি হবে তোমাদের অপশান ডি, প্রেসিপিটেশান। তারপর এখানে তোমাদের 4টে বিবৃতি দিয়েছে। প্রথম বিবৃতিতে বলেছে বিজ্ঞানের যে শাখায় পুষ্টি স্বাস্থ্য সম্পর্কে আলোচনা করা হয় তাকে পুষ্টিবিজ্ঞান বলে, এটি সত্য। তারপর পুষ্টিবিজ্ঞানের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলি হলো শরীরবিদ্যা, গণিত, দর্শন এবং সাহিত্য, এটি তোমাদের কিন্তু ফলস, ভুল দিয়েছে তথ্যটি। তারপর বিবৃতি 2-3 বলেছে পুষ্টিবিজ্ঞানে রন্ধন প্রণালী সম্পর্কে আলোচনা করা হয়, এটা একদম সত্য। তারপর পুষ্টিবিজ্ঞানের মাধ্যমে খাদ্য সংরক্ষণ সম্পর্কে আলোচনা করা হয়, এটিও সত্য। অর্থাৎ 1, 3, 4 এই 3টি সত্য, 2টি ভুল। এই অপশানটি তোমাদের দেওয়া আছে অপশান বিতে, তাই এখানে সঠিক উত্তর হবে অপশান বি। তারপর দেখিনি 22 দাগে রয়েছে চাল ও গম থেকে কোন প্রোটিন পাওয়া যায়? চাল ও গম থেকে এখানে পাওয়া যায় তোমাদের মুলেটিন। তারপর একটি প্রাণীজ শর্করার উদাহরণ দাও। এটি প্রাণীজ শর্করার উদাহরণ হলো গ্লাইকোজেন। তারপর 24 দাগেও বলেছে কোনটি সত্য সেগুলো তোমাকে নির্বাচন করতে হবে। দেখে নিই তাহলে কোনটি সত্য কোনটি মিথ্যা। প্রথম বিবৃতি বলেছে ফ্যাটি অ্যাসিড হলো ফ্যাটের সরল রূপ, এটি কিন্তু সত্য। তারপর ফ্যাটি অ্যাসিডে কার্বক্সিল মূলক উপস্থিত, এটিও সত্য। তারপর বলেছে জীবজগতে প্রায় 20 রকমের ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়, এটা মিথ্যে। তারপর ফ্যাটি অ্যাসিডের উদাহরণ হলো সাইট্রিক অ্যাসিড, এটাও মিথ্যে। তাহলে এখানে প্রথম দুটো সত্য, তারপরে দুটো মিথ্যে, তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান সি। তারপর 25 দাগে বলেছে প্রোটিনের গঠনগত কার্যগত একক কী? প্রোটিনের গঠনগত কার্যগত একক আমরা সকলেই জানি, এই প্রশ্নের উত্তরটা তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে। তারপর 26 দাগে কী বলেছে? রাসায়নিক গঠন অনুসারে ফ্যাট হলো, এখানে তোমাকে বলতে হবে রাসায়নিক গঠন অনুসারে, তাই রাসায়নিক গঠন অনুসারে ফ্যাট হলো ট্রাইগ্লিসারাইড। তারপর দুটি বিবৃতি দিয়েছে পাউরুটি টোস্ট করলে সহজপাচ্য হয়, এবং বিতে বলেছে সেকার সময় পাউরুটি স্বেচ্ছার ডেক্সট্রিনে পরিণত হয়, তাই এখানে বি হলো এর কারণ, তাই এখানে সঠিক উত্তর হবে তোমাদের অপশান বি। তারপর 28 দাগে বলেছে 1 বছর কম বয়সী শিশুর দৈর্ঘ্য পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? এখানে সঠিক উত্তর হবে ইনফ্যান্টোমিটার। তারপর 29 দাগে বলেছে গ্লুকোজে উপস্থিত মূলক কোনটি? গ্লুকোজে উপস্থিত মূলক হলো CHO। তারপর প্রোটিন তঞ্চিত হতে পারে কী দ্বারা? আমরা সকলেই জানি প্রোটিন তঞ্চিত হতে পারে তাপ দ্বারা, কিন্তু অনেক প্রোটিন আছে যা অ্যাসিড দ্বারাও সঞ্চিত হতে পারে, তাই এখানে সঠিক উত্তর হবে এ ও বি উভয়ই। তারপর 30 দাগে বলেছে খাদ্য সম্পর্কিত ভ্রান্ত ধারণা অনুযায়ী ড্যাশ ও ড্যাশ একসঙ্গে খাওয়া উচিত নয়, মাছ ও মাংস, না এখানে অপশান ডি হবে সঠিক উত্তর, মাংস ও দুধ খাওয়া উচিত নয়। তারপর ভগ্ন স্বাস্থ্য ব্যক্তিদের ত্বক হয় ড্যাশ, ঠোঁট হয় ড্যাশ, জিভ হয় ড্যাশ, ড্যাশ ও ড্যাশ ভাব দেখা যায়। এখানে যদি আমরা প্রত্যেকটা ড্যাশের অর্থাৎ প্রত্যেকটা শূন্যস্থান পূরণ করি তাহলে কিন্তু এখানে অপশান এ হবে তোমাদের সঠিক উত্তর। তারপর 32 দাগে বলেছে অ্যালকোহল ও অ্যামাইনো অ্যাসিডের বিক্রিয়ায় কী গঠিত হয়? অ্যালকোহল ও অ্যামাইনো অ্যাসিডের বিক্রিয়ায় সবসময় মনে রাখবে এস্টার গঠিত হয়। তারপর 33 দাগে বলেছে নিম্নলিখিত কোনটি অবিজারণধর্মী শর্করা? এখানে সুক্রোজ হলো সঠিক উত্তর। 1000 কিলো ক্যালোরিতে কত মেগাজুল? 4.18 মেগাজুল। BMI এর মাধ্যমেই আমরা জানতে পারি ব্যক্তির উচ্চতা অনুযায়ী ওজনের ধারণা, ব্যক্তির গাত্রবর্ণ অনুযায়ী উচ্চতার ধারণা, ব্যক্তির উচ্চতা অনুযায়ী পুষ্টির মান, কোনোটিই নয়। এখানে সঠিক উত্তর হবে অপশান এ। তারপর 36 বলেছে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের একটি উদাহরণ দাও। অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের একটি উদাহরণ, এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এখানে সঠিক উত্তর হবে তোমাদের মাইসিন। তারপর রক্ত শর্করা হলো তোমাদের গ্লুকোজ। তারপর 38 দাগে বলেছে দুটি বিবৃতি দিয়েছে যে অর্ণব মানসিক এবং সামাজিক
সুস্বাস্থ্যের অধিকারী। অর্ণব বড়দের সম্মান করে, তার সুস্থ প্রাণোজ্জ্বল মন সামাজিক কাজের নতুন করে বন্ধুদের মিশতে পারে। এখানে সঠিক উত্তর হলো তোমাদের অপশান বি, কারণ বিবৃতি ও কারণ দুটোই সঠিক। কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা। এই ধরনেরও তোমাদের প্রশ্নের উত্তর আসতে পারে বা এই ধরনের তোমাদের প্রশ্ন আসতে পারে। তারপর 39 দাগে বলেছে নিচের কোনটি প্রোটিনের প্রাণীজ উৎস নয়। এখানে কিন্তু সবসময় মনে রাখবে প্রোটিনের প্রাণীজ উৎস নয় বলেছে, তাহলে সঠিক উত্তর হলো দুধ। তারপর ABCD পদ্ধতির সি সূচিত করে কোনটি। ABCD পদ্ধতির সি সূচিত করে ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট। তারপর 41 দাগে বলেছে ডিমের সাদা অংশে কোন প্রোটিন থাকে। ডিমের সাদা অংশে মনে রাখবে অ্যালবুমিন প্রোটিন থাকে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তারপর 42 দাগে বলেছে নিম্নলিখিত কোন যৌগগুলি পরস্পরের আইসোমার। সঠিক উত্তর হলো গ্লুকোজ ও ফ্রুক্টোজ। এই ছিল তোমাদের লাস্ট মিনিট সাজেশানের গুরুত্বপূর্ণ কতগুলি প্রশ্ন। যদি ভিডিওটি ভালো লাগে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে সবাই উপকৃত হয়। ফিরে আসছি পরের ভিডিও নিয়ে।